তো এখন আমার সাইজি লালন গুরুবাদ এসে বললেন যে দিন থাকতে তিনের করণ সারো। মানে তিনের করণটা কি, এটা তো সবাই বুঝে না, আমরাও বুঝি না বলবো। এখন কিছু না বুঝলে তো আর এত দূর আসতে পারি নাই। আমাকে মানুষ কেন সাধু বলবে, কেন আমাকে শুদ্ধ মানুষ বলছে? আসলে শুদ্ধ হতে পারলে সে শুদ্ধ, তার রূপ দেখলেই চেনা যাবে। আপনি কি অন্যান্য ধর্ম নিয়েও রিসার্চ করেছেন? আমি 6টা ধর্ম নিয়ে রিসার্চ করেছি, যে কারণে কথা বলতে গেলে সব ধর্মের কথা চলে আসে। আচ্ছা, কারণ আমার সাইজিও কিন্তু সকল ধর্ম নিয়েই চলেছেন, নবীও বাদ দেননি। কারণ আমার দিনের নবী বললেন যে আমার দিনের নবী বলছেন লাকুম দিন হুকুম অলিয়ার দিন। এখানে ধর্ম কোনোটা ছেড়ে যায়নি। আবার নবীকে বলা হচ্ছে যে বিশ্বের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সারা জাহানের নবী, সকল ধর্মের নবী। আপনি কি কোরআন নিয়েও কি আপনার জানাশোনাটা কেমন? আমি কোরআনকে না জানলে আর গবেষণা কিভাবে করব? আচ্ছা, কারণ কোরআনটা হচ্ছে সকল ধর্মগ্রন্থের মূল, আর কোরআনটা হচ্ছে মানব দর্শন, যে মানুষকে চলার পথ দেখায়। আল্লাহ বললেন যে তোমরা সকল ধর্মের মূল যদি কোরআন হয় তো শেষে সেই ইসলামে পৌঁছাও। ইসলামে না পৌঁছানো পর্যন্ত তুমি এসো না। তুমি তাই সাইজি বললেন যে আত্মশুদ্ধ হও। ইসলাম হওয়া আর আত্মশুদ্ধ হওয়া একই কথা, কিন্তু ভাষাগত দিক দিয়ে আলাদা। তা এখন আত্মশুদ্ধ হতে গেলে তোমাকে যে ধর্মেই থাকো না কেন ইসলামে যেতেই হবে। কারণ ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এখন শান্তি আনয়ন না করতে পারলে তোমার ধর্ম টিকবে না। সমাজের শান্তি, ঘরের শান্তি, সমস্ত দিকে তোমাকে শান্তির চিন্তা করতে হবে, তবেই তুমি ইসলামবাদী। এখন সেটা একজন হিন্দুও কিন্তু ইসলামবাদী হতে পারে। তার মানে আমাদের এটা আলাদা করে চিন্তা করার ব্যাপার না যে হচ্ছে কোরআন বা আল্লাহর নিয়মকানুন শুধু আমাদের মুসলমানদের। না 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 না, আল্লাহ তো বলছে যে আমি মানব জাতির জন্য, মানব জাতির জন্য। এখানে কিন্তু বলে নাই যে আমি অমুকের জন্য। না, আপনার কাছ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম, যেটা হচ্ছে যে সকল জাতির জন্য ইসলামটা মূল বিষয়। তাই আমি বলে থাকি যে সকল ধর্মের জিস্ট হচ্ছে ইসলাম, জিস্ট। এখন যখন ইসলাম বলা হয় তখন মুসলমানরা বলে ওটা আমাকে ধর্ম, ওই হিন্দুরা এটা হিন্দুরা হবে কেন? আসলে না, ইসলামটা সকলের। যে ওই জায়গায় পৌঁছাতে পারবে সেই ইসলাম ধর্মাবলম্বী, এবং ওইখানে না পৌঁছানো পর্যন্ত আত্মার মুক্তি নেই। আত্মা বারবার আসতে হবে তো মুক্তি পাওয়ার জন্য, বারবার ঘানি ঠেলতে হবে তোমাকে মুক্তি পাওয়ার জন্য। যেমন মানে সোজা কথা বেহেশতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য। তা এখন যেমন কোরআনে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের প্রথম আয়াত। এর অর্থটা কি? তা বলছে যে আলিফ লাম মিম দ্বারা আমি এই সারা কিতাবকে নাজিল করিয়াছি, এবং ইহা শুধুমাত্র বিশ্বাসীদের জন্য। যে কোরআনকে বিশ্বাস করলো না তার কোরআন পড়ার কোনো দরকার নেই, পড়লেও লাভ নেই। যে কোরআনকে বিশ্বাস করলো না সে মুসলমান দাবি করতে পারে না। যে আল্লাহকে বিশ্বাস করে না সে মুসলমান দাবি করতে পারবে না। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করবো? আমার স্রষ্টার কাছে, তাই নয় কি? তো লালন বলল দিন থাকতে তিনের করণ সারো। তা আমার সাইজি লালন তো বাইরে যেয়ে বলেনি, নাকি বলেছে? এখন অনেক জায়গায় দেখা যায় যে লালন পদের সাধু, ওরা খালি গাঁজা খাই বেড়ায় আর ওরা ভণ্ড বলে। এখন কেন বলে? একেবারে মিথ্যা কথা না। শুধু লালন না, সকল তরিকতের জগৎকেই মানুষ এভাবে ধিক্কার দেয়। কেন দেয়? যেমন একটা গ্রামে অনেক মানুষ বাস করে, তো সেখানে একজন চোর অন্য গ্রামে যে ধরা পড়েছে, তখন জিজ্ঞেস করে তোর বাড়ি কোথায়? ওই গ্রামে। তখন সবাই বলে কেন ওই গ্রামের মানুষ চোর। আসলে কিন্তু চোর একজন, কিন্তু সব মানুষের দোষ হয়ে যায়। কি বাবা, তাই হয় না? সব মানুষের দোষ হয় যে ওই গ্রামের লোক চোর, বলে না অমুক চোর। তো ঠিক এরকম সব দিকেই দোষ করলে একজন সাধু না, নট সাধু। আমি ওকে সাধুই বলি না। সাধু হলে তো সে দোষ করতে পারে, কারণ সাধু যে হয়ে যায় সে আর দোষ করতে পারে না। চৈতন্য বোধ যার হয় সে আর অপরাধ করতে পারে না। সেটাই। এখন যদি তো কেউ বলে যে এটা অপরাধ না, এটাই আইন, তখন কিন্তু হবে না, বা এটা আমি মানি না। কারণ আমার সাইজি লালনের দর্শনে গিয়ে আমি দেখেছি যে সাইজি লালন কোথাও নেশার কথা বলে নাই, কোথাও নারীর কথা বলে নাই,
তাহলে তো আমরা পাইলাম কই? সেটাই তো, এটা আমাদের জানা দরকার যে এই যে গাজার একটা বিষয় চলেই আসে। না এটা আমরা পাইলাম কই? কথা বলতে লালনে আসলে তো কোথাও আপনিও পান না, যেহেতু আপনি না আমি পাইনি। আপনি লালন নিয়ে গবেষণা করেছেন, আপনি কোথাও পান নাই যে লালন শাহ নিজে গাঁজা খেয়েছে বা খাওয়াইছে, খাওয়ার জন্য কাউকে বলেছে, এটা আমি পাইনি। আচ্ছা, এবং এই তথ্যটা আমাদের দর্শকদের এবং দেওয়া দরকার। আমি নাটোরে মনে হয় অনেকদিন আগে একটা প্রোগ্রামে ছিলাম, আমি আলোচক হিসাবে অনেক জায়গায় যাই, এই যেটুক পারি আর কি, সাইজি যেটুক আমাকে পারায় সেটুকুই আমি করি, তবে সত্য কথা এবং সঠিক কথা বলার চেষ্টা করি। তো ওখানে একটা প্রশ্ন আসলো, আমি মঞ্চে বসে আছি, আলোচনা করছি, আর চিরকুটে প্রশ্ন আসছে। আমি বলেছি যার যা প্রশ্ন আছে করুন, আমি চেষ্টা করবো আমার সাইজির কৃপা যদি হয় তাহলে আমি উত্তর দিতে। তখন ওখানে একটা প্রশ্ন আসলো যে গাঁজা সিদ্ধি হয় কবে, কথাটা ছিল এরকম। এই যে গাঁজা খায় না মানুষ, তো বলে যে গাঁজা একসময় নাকি সিদ্ধি হয়ে যায়, কিন্তু গাঁজা কখনো সিদ্ধি হয় না। এই গাঁজার হচ্ছে দুইটা প্রজাতি, যেমন মানুষের দুইটা প্রজাতি, একটা নারী একটা পুরুষ, পশুর দুইটা প্রজাতি, একটা নারী একটা পুরুষ, গাছের দুইটা প্রজাতি, একটা নারী একটা পুরুষ। সমস্ত বৃক্ষরাজেরই কিন্তু দুইটা প্রজাতি আছে। এক গাছের ফুল আর এক গাছে না গেলে ফল হয় না, এরকম আছে না কথাটা? তো ওই ফুল যে দিল ও হচ্ছে পুরুষ, আর ওই ওই ফুলওয়ালা গাছে কিন্তু ফল হয় না। এখন ওই রেণু নিয়ে অন্য ফুলে যখন বসে ওখানে একটা ফল তৈরি হয়, ওটা হলো নারী জাতি। তো গাজারও ঠিক সেরকম দুইটা প্রজাতি, একটা হচ্ছে গাজা আর একটা সিদ্ধি। গাজাটা হচ্ছে পুরুষ আর সিদ্ধিটা হচ্ছে নারী। গাজা খেলে মানুষ উত্তপ্ত হয়, শরীর হিট হয়, আর সিদ্ধি খেলে শরীর ঠান্ডা হয়। এই জন্য এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখন তখন আমি উত্তর দিলাম যে গাজা কখনো সিদ্ধি হয় না। তখন আমাকে বললো আপনি তো লিখেছেন এক জায়গায় যে গান বাজনা শোকের গাজা, তুমি খাজা গানের রাজা, দয়া করে দয়াল খাজা বল জুগায় দাও আপনি। কারণ যারা চিস্তিয়া খানদানের লোক তারা খাজাকে বিশ্বাস করে, খাজার কাছে প্রার্থনা করে, খাজা বাবা চিস্তিয়া শিরোমণি। তো তখন আমি বললাম যে হ্যাঁ আমি লিখেছি, এটা অস্বীকার করবো না, কারণ আমি লিখেছি। কিন্তু আমি লিখেছি কি, যে গান বাজনা আশোকের গাজা। এখন ওখানে হচ্ছে আশুক আর মাসুকের খেলা, যে আমি যাকে খুঁজতেছি সে মাসুক, আমি যাকে চাচ্ছি সে মাসুক, আর আমি খুঁজতেছি আমি আশুক, আমি আশেক। তা এখন তোমার মধ্যে একটা সত্যের গাছ জন্ম নেবে, যে সত্যের গাছের চৌদিকে যদি তুমি বেড়া দিতে পারো সত্য দিয়ে, তাহলে ওই গাছ আর ছাগল ভেড়ায় খেতে পারে না। তাই এখানে মনমোহন সাধু বলল তোমার চৌদিকে দাও সত্যের বেড়া, ফিরবে তাতে ছাগল ভেড়া, জল ঢালো সেই গাছের গোড়ায়, ফুটবে কড়ি মেলবে পাতা। কারণ ওই সত্যের গাছকে যত্ন করে যদি কেউ বড় করতে পারে, নিজের ভিতরে একসময় দেখা যাবে যে ওই যে সত্যের গাছ ওতে ফুল ধরবে, আর ওই ফুলের সুঘ্রাণে তোমার নেশা হবে। কিসের নেশা? মাসুককে পাওয়ার, আল্লাহকে পাওয়ার। তো ওই জায়গায় যে আমি এই সেন্সেই বলেছি যে গাঁজা খাইলে নেশা হয়, তো সেই নেশাটা তুমি আশিকের জন্য করো, ওই ফুলের সুঘ্রাণ নাও, ওই নামের ঘ্রাণ নাও, তাহলে তুমি একসময় নেশাগ্রস্ত হয়ে যাবে গাঁজা খাওয়ার ব্যক্তির মতো। তো এইখানে এসে আমি বললাম যে গান বাজনা আশোকের গাঁজা, আমি কিন্তু এই সেন্সে বলেছি। আমি বলিনি যে তুমি ওই গাঁজা গাছের পাতা পোড়ায় পোড়ায় খাও আর তাতে তুমি নেশাগ্রস্ত হয়ে আল্লাহরে পেয়ে যাও না। আমার সাইজি লালন বলছে যে নেশায় কোথাও আল্লাহ নেই, কারণ নেশাগ্রস্ত ব্যক্তির কাছে আল্লাহ আসবে না, নেশাগ্রস্ত ব্যক্তি আল্লাহকে পাবে না, কারণ তার সেন্সই থাকে না। যেমন সনাতনে বলছে যে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসে বলল ত্যাগ করো মাছ মাংস নারী, মুখে বলো হরি হরি। আর মাছ মাংস নারী সব তুমি ত্যাগ করে খালি হরি নাম নাও। তো নগরবাসী বলল যে আমরা মাছ মাংস নারী যদি সবই ত্যাগ করে দিই তা আমরা তো উন্মাদ হয়ে যাব, আমরা তখন হরি কি এটা আমরা বুঝবো না, তাই না? তো এই জন্য আমার আল্লাহ বললো যে তুমি সংসার করো, সংসেজে তাকে সার করো, এটা হলো সংসার। তুমি দায়িত্ব যদি নাও তাহলে দায়িত্ব পালন করো, আর এই দায়িত্ব পালন করে শেষ করে যদি তুমি আসতে পারো এবং সে তার মধ্যে দিয়ে তুমি আমাকে ডাকো। তাই গৌরাঙ্গ পরে নাম দিল যে মাছ মাংস সব ভক্ষণ করো, যুবতী নারীর সঙ্গ ধরো। আর যুব নারীর সঙ্গ মানে রাস্তাঘাটের নারী না, সেটাও বৈধ নারী হতে হবে, তোমার বৈধতা থাকতে হবে। ইসলাম মুসলিম ধর্মে থাকলে তোমাকে শাদী করতে হবে ইসলামী শরীয়ত মতে, তবেই সেটা বৈধ হবে।
যে ধর্মেই যাও সেখানে বৈধতার কথা বলা আছে, অবৈধের মধ্যে সাধন ভজন আল্লাহ কিচ্ছু নেই। তো এখানে যখন বললো যে মাছ মাংস সব ভক্ষণ করো, যুব নারীর সঙ্গ ধরো, মুখে বলো হরি হরি, তখন সবাই খুশি হলো যে আমরা সবই যখন পাবো, হরি নাম নেবো, অসুবিধা কি। তা আল্লাহ ঠিক সেভাবে বললো তুমি সংসার করো, এটা করো সেটা করো, সব কিছু করে যতটুকু সময় পাও ততটুকু সময় আমার নাম নাও, সেই নামটা তোমার শুদ্ধ হবে। এখন আমি সংসার করবো না, বিয়ে শাদী করবো না, পাগলের মতো ঘুরবো, আল্লাহকে কি পাওয়া যাবে? তবে না, কারণ আল্লাহ সুন্দরের পূজারী, আমরাও সুন্দরের পূজারী। তাই সকল পথ মত মিলায়ে যদি আমরা সুন্দর হতে পারি এবং তাকে বিশ্বাস করে তাকে দর্শন করতে পারি, তবেই আমি ইসলামবাদী, নাহলে আমি ইসলামবাদী নই। ধন্যবাদ।